আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি যে টপিকসটা নিয়ে আসছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মুসলিম সমাজে এবং যারা মুমিন, প্রকৃত মুমিন তাদের জন্য এই টপিকসটা আমি নিয়ে আসলাম। অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে আমার এই ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করে যাবেন না। আজকে যে টপিকস, কবরে ঈমানদার ও বেঈমানদের অবস্থা। কবরে ঈমানদারদের কি হবে এবং বেঈমানদের অবস্থা কি হবে এটা অবশ্যই আপনাদেরকে জানাবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাইয়াতকে কবরে রাখার পর তার কাছে কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা আসেন। তাদের একজনকে মুনকার, অপরজনকে নাকির বলা হয়। তারা মাইয়াতকে জিজ্ঞাসা করে, এই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি? মাইয়াত মুমিন হলে উত্তর দেয়, ইনি আল্লাহর বান্দা, তার প্রেরিত রাসূল। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও তার পাঠানো রাসূল। তার উত্তরে শুনে ফেরেশতাগণ বললেন, আমরা আগে থেকেই জানতাম তুমি এমন উত্তর দিবে। এরপর তার কবরকে চতুর্দিকে 70 হাত পর্যন্ত প্রশস্ত ও আলোকিত করে দেওয়া হয়। তাকে বলা হয়, এখন তুমি শান্তিতে ঘুমিয়ে থাকো। তখন সে বলে, আমি আমার পরিবারের লোকদেরকে আমার অবস্থা জানাতে যাব। ফেরেশতাগণ বললেন, এখানে আসার পর দুনিয়াতে ফিরে যাওয়ার নিয়ম নেই। তুমি নববধূর মতো নিশ্চিন্তে ঘুমিয়ে থাকো। যাকে স্বামী ব্যতীত অন্য কেউ জাগ্রত করে না, তোমাকেও আল্লাহ ছাড়া অন্য কেউ জাগাবে না। ফলে সে কবরের মধ্যে আরামে ঘুমাতে থাকে। অবশ্যই কিয়ামত দিন আল্লাহ তাআলা তাকে সেখান থেকে উঠবেন। আর যদি মাইয়াত মুনাফিক হয় তাহলে সে মুনকার নাকিরের সওয়াল জবাব বলে লোকদেরকে যা বলতে শুনেছি আমি তাই বলেছি। তার জবাবে শুনে ফেরেশতাগণ বলেন, আমরা ভালো করে জানতাম তুমি এই ধরনের জবাব দেবে। অতঃপর জমিনকে বলা হয়, এই ব্যক্তিকে চাপ দাও। ফলে জমিন তাকে এমনভাবে চাপ দেয় যে একদিকের পাঁজর অপর দিকে চলে যায়। কিয়ামতের দিন কবর থেকে উঠানো পর্যন্ত সে উক্ত আযাবের মধ্যে অবস্থান করতে থাকে। আলোচ্য হাদিসগুলো থেকে বোঝা যায় ঈমানদারগণ কবরের মধ্যে নিরাপদ থাকবে এবং তাদের হুঁশ জ্ঞান ঠিক থাকবে, এমনকি তাদের নামাজও কথা স্মরণ থাকবে। ফেরেশতাদের প্রশ্নের উত্তরে তারা মোটেও ভয় পাবেন না। যখন তারা নিজেদেরকে ভালো অবস্থা দেখতে পাবে তখন ফেরেশতাদেরকে বলবে, আমরা এখন ঘুমাবো না, আমরা আমাদের পরিবার পরিজনকে আমাদের শুভ সংবাদ জানাতে যাব। তারা নিজেদের শুভ পরিমাণ দেখে আনন্দ আত্রা হয়ে সঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা করবে, হে আল্লাহ, তাড়াতাড়ি কিয়ামত কায়েম করো যেন শীঘ্র জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ তাআলা যাদের প্রতি দয়া করবেন একমাত্র তাদের হুঁশ জ্ঞানই বাকি থাকবে এবং তারা সঠিক উত্তর দিতে সক্ষম হয়। এই সম্পর্কে সূরা ইব্রাহিম বলেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিতু আল্লাযীনা আমানু বিকাউলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। অর্থাৎ আল্লাহ তাআলা ঈমানদারকে ইহকাল ও পরকালে মজবুত ব্যাখ্যা কালেমা তাইয়্যিবা দ্বারা স্থির রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক নিয়মে সঠিক পন্থায় আমাদেরকে যেন অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে যেন হেদায়েত দান করে এবং সেই সঙ্গে আমাদেরকে কবরে যাওয়ার আগে কালেমা না পড়িয়া আমাদের যেন না মৃত্যু না হয়, সেদিকে অবশ্যই আমাদেরকে কালেমা বিষয়ে আমল করতে হবে। এবং এই কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমায় পড়তে পড়তে যেন আমাদের মৃত্যু হয়। আল্লাহ তাআলা কালেমা পড়ার তৌফিক দান করুক এবং সকল মুসলিম জাতি, সকল মুমিন জাতি আমাদেরকে কালেমা পড়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে সহজলভ্যভাবে যেন কবরে আমরা যেন যেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই শক্তি দাও খোদা। ইত্তাকুল্লাহ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।